হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কয়েকজন বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বিশ্ব বাংলার উদ্দেশ্যে। মানে বিশ্ব বাংলা একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, ওখানে যাব বলে। তোমরা অনেক সিনেমাতেই দেখেছো, অনেকে হয়তো গেছো। দেখো, যতবার আমি এই রাস্তা দিয়ে পার হই অতবার আমার এখানে ছবি তোলা লাগবেই লাগবে। কি সুন্দর লাগে এই জায়গাটা। দুপাশেই কিন্তু মাছের ভেড়ি, খুব সুন্দর লাগে জায়গাটা। মনে হয় কোনো সময় এখানে এসে পিকনিক টিকনিক করি। বলেওছি সবাইকে কি কোনো সময় আমরা খাবার দাবার রেডি করে নিয়ে এসে এখানে কোনো একটা জায়গার মধ্যে বসে পিকনিক করব। খুব সুন্দর জায়গাটা। 2 ঘন্টা জার্নি করতে করতে আমরা পৌঁছে গেলাম বিশ্ব বাংলায়। রাস্তায় একটু ফটোও তুলে নেওয়া হলো। এত সুন্দর ভেরি, এখানে একটু চা খেতে নেমে পড়েছিলাম। এখন অনেকগুলো দোকান হয়েছে, আগে কোনো দোকানই ছিল না। কোভিডের টাইমে এখানে দোকানপাট প্রচুর হয়েছে। তো এখন কোনো অসুবিধাই নেই, রাস্তায় অনেক লম্বা জার্নি হলেও এখানে খাওয়া দাওয়া সব রকমই পাওয়া যায়। বিশ্ব বাংলায় পৌঁছে গেলাম। পৌঁছতে পৌঁছতে রাস্তা ক্রস করতে করতে একটু ফটো তুলে নিলাম। এবার ঢুকে চলো তোমাদেরকে দেখাই। পুরো সার্কেল, এটা একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। এখানে অনেক রকম জিনিস আছে, লেজেন্ডারি জিনিসগুলো আছে, পেন্টিং করা আছে। দেখো, এখানে কিশোর কুমার গায়ক, অনেক বাঙালি লেজেন্ডারি, উত্তম কুমার, সুচিত্রা সেন, এদের ছবি, সত্যজিৎ রায়, উৎপল দত্ত, আরও অনেকের ছবি এখানে আঁকা আছে। রবীন্দ্রনাথের অনেক সুন্দর সুন্দর লেখা আছে। এই দেখো, আমার ছেলে আগে আগে ঘুরছে, আমি পেছন পেছন ঘুরছি। পুরো রেস্টুরেন্টটা কিন্তু এরকমই। বসার জায়গা আছে নানান জায়গায়। এখান থেকে রাজারহাট এর যে টাউনটা আছে, পুরোটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। চারিদিক দিয়ে রাজারহাটের টাউনটা দেখা যায়, খুব সুন্দর লাগলো। তাই তোমাদেরকেও একটু ভিডিও করে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, দারুণ লাগছে না বলো, এত ওপর থেকে। তো খিদেও পেয়ে গেছিলো, সবাই মেনু ডিসাইড করছে, সব বন্ধুবান্ধবরা মিলে। কেউ ফটো তুলছে, আমরাও একটুখানি ফটোও তুলছি, ভিডিও করছি। এরা মেনু ডিসাইড করুক, কেন সবাই যা খাবে তাই আমরা খাবো। মেনু এখানে 400-500 টাকার মধ্যে ভালোই সব রকম এই আইটেম পাওয়া যায় এখানে। ফ্রাইড রাইস বলো, মোমো বলো, বিরিয়ানি বলো, ভেজ বলো, সব রকমই আইটেম এখানে রাখা আছে। এক একটা এক এক জিনিসের এক এক রকম প্রাইস। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালো ছিল। 400 টাকা করে টিকিট ছিল, এন্ট্রি ফিস। এটার মধ্যে ওঠার নিচেই কাউন্টার আছে, নিচেই 400 টাকার টিকিট করে ইচ, মানে পার হেড 400 টাকা করে উঠতে হয়েছিল। বাচ্চাদের মনে হয় আমার ছেলের মনে হয় হাফ টিকিট লেগেছিলো। দেখো, নানান রকম পেন্টিং আছে, আমি একটু দুষ্টুমি করছিলাম। তো অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ফটো তোলে। আমরা একটু অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি, খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু খাবার কোয়ালিটি সেরকম আমাদের ভালো লাগেনি। আমরা বিরিয়ানি নিয়েছিলাম, আর কি যেন ফ্রাইড রাইস নিয়েছিল। তো বিরিয়ানি কোয়ালিটিটা সেরকম ভালো ছিল না। যাই হোক, খিদেও পেয়ে গেছিলো, কোনো উপায়ও নেই। 2-3 ঘন্টা জার্নি করে এসেছি, আর কোথায় খেতে যাব এটা দেখতে দেখতেই তো খেয়ে নিতে হবে। এরপর আমরা হয়তো অন্য জায়গায় যাব। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই প্রায় 4টার দিকে বেরিয়ে পড়েছি ওখান থেকে। বেরিয়ে এই যে একটা ব্লক ব্লক জিনিস আছে, এখানে ফটো তোলার জায়গা আছে। দেখো, উত্তম কুমারকেও আমি ছাড়িনি। উত্তম কুমারকে না পেলে কি হলো, ওর ছবির সাথেই আমি ফটো তুলে নিলাম। উত্তম কুমারকে আমার বেশ পছন্দ, খুব ভালো লাগে উত্তম কুমারের। কোনো সময় সময় পেলে উত্তম কুমারের পুরনো সিনেমাগুলো আমি চালিয়ে চালিয়ে দেখি। এই যে কিশোর কুমার ফ্যান বসে পড়েছে তার নিচে ফটো তুলতে, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সাথে ফটো। এগুলো সব আঁকা, খুব সুন্দর সুন্দর, মানে পুরো রেস্টুরেন্টটাই আঁকা। পুরো পেন্টিংয়ে ভরা, নানান রকম মাদার টেরেসা, নানান রকম আঁকা। যেমন বাইরের সৌন্দর্য আছে, দেখতে পাবে পুরো চারিদিক দিয়ে, ওরকম ভেতরেরটাও কিন্তু খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, অনেক দিন ধরে যাবো যাবো হয়ে গিয়েছিলাম। দেখো, মনে হচ্ছে উত্তম কুমারকে আমি ছুঁয়ে নিয়েছি। যাই হোক, আমার উত্তম কুমারকেও নিয়েও একটা ফটো তুলে নিলাম। খুব রোদও হয়ে গেছিলো, বাইরে তাকানো যাচ্ছিল না। এই করতে করতে খুব সুন্দর সবাইয়ের সাথে, এই যে বর আর বউ, তো আমরাও অরিজিনালি বর আর বউ হাত ধরে আবার পোজ দিলাম। ছেলেকে বললাম কয়েকটা ফটো তুলে দিতে। ছেলে আমার কিছুতেই কোনো ফটো তুলতে চায় না। তো যাই হোক, কয়েকটা আমার ফটো তুলে দিয়েছে। কেমন হয়েছে ফটোগুলো আমাকে জানিও প্লিজ। খুব সুন্দর। তোমরা কারা কারা গেছো বিশ্ব বাংলাতে
আর যদি না গিয়ে থাকো ঘুরে আসতে পারো, কিন্তু খুব একটা বাজে জায়গা নয়। ওই সবাই তো বাইরে বাইরে ঘুরতে যায়, কিন্তু এরকম তো হয় কি আমরা বাইরে যেতে পারছি না, বা সেরকম উম, নেই, ফাইন্যান্স নেই যে বাইরে ঘুরবো কেন, একটা বাজেটের ব্যাপার থাকে, বা সময় নেই যে কয়েকটা দিন ছুটি নিয়ে বেরোবো, সুযোগ হয় না। তো এই টুকটাক জায়গাগুলো কিন্তু কলকাতার মধ্যে বেশ ঘুরে নেওয়া যায়, কাছেই আছে, ট্রেনে বাসেও যাওয়া যাবে, মেট্রো করেও যাওয়া যাবে। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও কিন্তু পারলে একবার ঘুরে এসো। আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।